হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন, মানে পরের দিন। তো আজকে ফরমাইশ হয়েছে যে বিরিয়ানি খাবে সবাই। তো কালকে টুকটাক যা খাওয়া হয়েছে, আজকে কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না, বাট তারপরেও ভাবলাম যে বিরিয়ানি বানাই। তো আমি সমস্ত জোগাড় জান্তি করে রেডি হয়ে গেছি বিরিয়ানি বানানোর জন্য। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, এদিকে সমস্ত প্রিপারেশান আমার কমপ্লিট হয়ে গেছে, কাটাকুটি মশলা সব কিছু কমপ্লিট। এদিকে বিরিয়ানি মশলাটা বানাবো বলে ওখানে রেখে দিয়েছি সব কিছু। এদিকে আছে চিকেন, হ্যাঁ বানাবো চিকেন বিরিয়ানি। আর দেখো আলুটাও ভাজা শুরু করে দিয়েছি। তো আসলে নতুন একটা হাঁড়ি কিনেছি বিরিয়ানি বানানোর জন্য, তো সেটাতেই আজকে বানাবো বিরিয়ানি। আর এদিকে সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, যেহেতু বিরিয়ানি বানাতে অনেকটা টাইম লাগে। এদিকে আমি মশলাটাও প্রায় কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কষানোর পর এখানে আমি টক দই অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো কীরকম করে ফুটছে, কি দারুণ লাগছে না দেখতে। আর এভাবে মশলা কষালে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলে এভাবে মশলা কষিয়ে চিকেন কারি বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। মাংসের মধ্যে টক দই দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে, খুব ভালো লাগে। অনেকের জানি না কেমন লাগে, আমার ভালোই লাগে। তো মোটামুটি মশলা কমপ্লিট কষানো। আর এদিকে আমি বিরিয়ানি মশলা করে নিয়েছি। এদিকে আলু বেরেস্তা সব পোস্তটা ভাজা হয়ে গেছে। এরপর মাংসটা দিয়ে দেবো কড়াইতে। তো মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা কষা হচ্ছে। এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মাংসটাকে আজকে কুকারে দিয়ে দেবো, যেহেতু খুব তাড়াতাড়ি করছি, কারণ এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর এদিকে দেখো জলটাও দিয়ে দিয়েছি, জলটা ফুটুক, তারপর চালটা দিয়ে দেবো। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে আমি কুকারে সিটি দিয়ে দেবো, তাতে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখানে আমি আলুটাও অ্যাড করে দিয়ে দিয়েছি। তো দেখো এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে নাড়ছিলাম, তো ঠিকঠাক হচ্ছিল না। তো তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর পরের দিন কে কীভাবে সেলিব্রেট করছো বা কী খাওয়াচ্ছ, আরও কী খাওয়াচ্ছ সেটা আমাকে অবশ্যই জানিও। আর এদিকে দেখো কুকারে আমি দিয়ে দিয়েছি, মাংসটা হতে থাক। আর এদিকে ভাতটাও দিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। ভাতটা তাড়াতাড়ি নামিয়ে ফেলবো, কারণ অলরেডি অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল, তো তাড়াতাড়ি হয়েও যাবে। আর দেখতে দেখতে সব কিছু হয়ে গেছে। এদিকে মাংস রেডি, আমার ভাত রেডি, শুধু এখন লেয়ারিংয়ের পালা। আর এই যে বিরিয়ানির হাঁড়িটার কথা বলছিলাম, এটা সে বিরিয়ানির হাঁড়ি। দেখতেই পাচ্ছ কি সুন্দর না হাঁড়িটা? হ্যাঁ, হাঁড়িটা খুব ভালো, কিন্তু একটা টেনশন হচ্ছে, হাঁড়িটা একটু বেশি চওড়া, আর গ্যাসের জাল তো একটুখানি জায়গায় হয়। তো দেখা যাক কী হয়। তো এখন লেয়ারিং করব। ফার্স্টে দিয়ে দেবো ভাত। হ্যাঁ, তার আগে আমি একটু হাঁড়িতে ঘি গরম করে নিয়েছি। তো এখন আমি ভাতটা দিয়ে দেবো। ভাবছি চারিদিকে দমটা মানে লাগবে, তো এতটা চওড়া যেহেতু, দেখা যাক কি হয়। এত কষ্ট করে বানানোর পরে তারপর যদি কোনো কারণে খেতে ভালো না হয়, সত্যি তার থেকে দুঃখ হয় না। আর বিরিয়ানি বানাতে আমার বেশ ভালোই লাগে, যদিও অনেকটা খাটনি সাপেক্ষ ব্যাপার, তারপরেও। আর এদিকে দেখো আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছিলাম ওপর দিয়ে। এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এরপর একটু ঘি ছড়িয়ে দিলাম। তেল ঘি একটু কমই দিচ্ছি, কারণ গরমে তেল যতটা কম খাওয়া যায়, ঘি যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে মাংসটা একটু ছোটো ছোটো পিস করা আছে। বিরিয়ানির পিস আজকে আর করিনি, নর্মাল যেরকম চিকেনের পিস হয় সেরকম করা আছে, এরকমভাবেই করব ভেবেছি।
আর অন্য অন্য টাইমে আমি বিরিয়ানিতে অনেক কিছু তামঝাম করে বানাই, দুধ টুধ দিয়ে আরও অনেক রিচ করি। বাট এবার এত কিছু করবো না, একদম নর্মাল সাদামাটা বিরিয়ানি বানাবো, এরকমই ভাল লাগে খেতে। আর এই গরমে বেশি রিচ খাওয়ার দরকারও নেই। তো ফার্স্ট লেয়ারিং হয়ে গেছে, এবার সেকেন্ড লেয়ারিং করব। তো অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে, তো ফটাফট করছি, কারণ এরপর এখনও দম দিতেও কিছুক্ষণ টাইম লাগবে। আচ্ছা, তোমরা কে কে বিরিয়ানি বানাতে ভালোবাসো, কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। কিন্তু আমি তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, ইনফ্যাক্ট আমাদের পরিবারের সবাই কম বেশি বিরিয়ানি পছন্দ করে। তো আমার লেয়ারিংটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এরপর দিয়ে দেবো আলু। আলুটা আমি ভাবছো আমি আগে কেন দিইনি, কারণ যেহেতু কুকারে দিয়েছিলাম আলুটা অনেক বেশি নরম হয়ে গেছিলো, তাই জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে আর আলুটা ভাঙার চান্স থাকবে না। তো ওপর থেকে লাস্ট একটু বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি ছড়িয়ে এরপর আমি দম দিয়ে দেবো ওই 20-30 মিনিট মতন। প্রথমে একটু হাই ফ্লেমে, তারপরে একদম লোতে করে দেবো, তো এভাবেই হয়ে যাবে। তো আমার বিরিয়ানি তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, ইনফ্যাক্ট কিছু মানুষের খাওয়া হয়েও গেছে। এরপর আমার বর এসে গেছে, যদিও আমারও খাওয়া হয়ে গেছে, আমার বর অনেক লেটে এসছে। তো দেখো ওকে দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানিটার চেহারা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বিরিয়ানিটা ঠিকঠাকই হয়েছিল, শুধু একটু নিচ থেকে একটুখানি পোড়া পোড়া লেগে গেছিলো, যার জন্য একটু পোড়া পোড়া স্মেল আসছিল নিচের দিক থেকে। তো যাই হোক, ঠিকঠাক ছিল। হাঁড়িটারই সমস্যা ছিল, হাঁড়িটার লেয়ার খুব পাতলা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি বানিয়েছি কুলপি, স্পেশাল কুলপি বানিয়েছি আমি। তো কুলপিগুলো খেয়ে নিই। তোমরা চাইলে এরকম বাড়িতে কুলপি বানিয়ে নিতে পারো, যদি তোমাদের বাড়িতে দুধ থাকে তাহলেই সম্ভব, আর সেমন কিচ্ছু লাগে না। তো তোমরা যদি চাও আমার এই কুলপির রেসিপি, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি বাড়িতে কী করে কুলপি বানাই। আর এই নিয়ে আমি অনেকবার বানিয়ে ফেলেছি, ভীষণ টেস্টি হয়। আমার ভাই, আমার বর খুব পছন্দ করে খেতে, আমার মাও। তো এই দেখো জাস্ট কুলপিটা কি দারুণ হয়েছে, দোকানের কেনা কুলপির থেকে অনেক অনেক টেস্টি। তো এই ছিল আমার জামাই ষষ্ঠীর টুকটাক পর্ব, সেলিব্রেশন যাই বলো। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যেও।